কাজে গেছি কারণ আমি কাজটা ভালোবাসি। স্যারের পাশে দাঁড়ানোটা নিজের ধর্ম বলে মনে করি। তাই তাহলে একটা মেয়ে তোকে ভালোবেসে তোর সঙ্গে সংসার সাজানোর স্বপ্ন দেখছে, তার প্রতি কোনো কর্তব্য, ভালোবাসার দায়িত্ব তোর নেই? মেয়েটা এতবার করে তোকে ফোন করলো, তুই ফোনটা পর্যন্ত ধরলি না। আমার ফোন সাইলেন্ট ছিল, আমি সত্যি দেখতে পাইনি। কাজের মধ্যে থাকলে ফোন কিভাবে দেখবো বলতো? দেখ বলে, শুভতা কারো ক্ষতি চায় না, ও কোনো ভুল করতেই পারে না। মা, কথাটা ঠিক ভুলের প্রশ্ন নয়, কথাটা শ্রীপর্ণার জীবনের প্রশ্ন। দাদা ভাই, আমি কুণালকে ঠিক যতটা ভালোবাসি, শ্রীপর্ণা না তোকে এর থেকে অনেক বেশি ভালোবাসে। দাদা ভাই, কুণাল যদি আমাকে ফিরিয়ে দিত তাহলে তো আমার অবস্থাও ঠিক এরকমই হতো। আমি তো জানি শ্রীপর্ণার ভালোবাসা কতটা খাঁটি। মেয়েটা এই বাড়িতে বউ হয়ে আসবে, এই স্বপ্নটা যবে থেকে ভেঙে গেল, ভেতরে ভেতরে মেয়েটা পুরো মরে গেল। দাদা ভাই, তুই গিয়ে দেখ না, মেয়েটা কিরকম পাথরের মতন পড়ে আছে, ওর দিকে একদম তাকানো যাচ্ছে না। দাদা ভাই, এখনো কি তুই একবারও শ্রীপর্ণার কথা ভাববি না ভাই? একবারও ভাববি না? আশা করি এই বিয়েতে তুমি মত দেবে। বাবা খালি এই ছেলেটি বলে কথা বলছে কেন বাবা? শুভর নাম নিচ্ছে না কেন? অন্য কারোর কথা বলছে না তো বাবা? দেখো, আমি জানি তোমার প্রতি অন্য সব দায়িত্ব পালন করলেও তোমাকে ভালোবেসে বড় করার দায়িত্ব আমি পালন করতে পারিনি। কখনো রাগে, কখনো বিতৃষ্ণায় তোমাকে দূরে সরিয়ে দিয়ে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কিন্তু এবার তোমার সেই কষ্ট আমি কমাতে চাই। আমি এখন চাই তুমি সারা জীবন যেন আনন্দে থাকো। সেই ভেবেই এই ছেলেটিকে বেছে নিয়েছি। আর ও তো এই পরিবারেরই অংশ। আমার ধারণা আমার খামতিগুলো ও ঠিক পূরণ করতে পারবে। এবার তো কনফার্ম এটা শুভর কথাই হচ্ছে। বাবা তো ওকেই পরিবারের একজন ভাবে। আজ শুভ আর দিব্যেন্দু একসাথে বসে খাবে। শুভ, তুমি জানো আমি তোমাকে সন্তানের চোখেই দেখি। তুমি যে আমাদের পরিবারেরই একজন সে কথা আমি বহুবার তোমাকে বলেছি, তাই নির্দ্বিধায় খেতে বসো। যাও। শাওন, আশা করি আমার এই সিদ্ধান্তে তুমি খুশি। আর হ্যাঁ, বিয়ের পর তুমি চাইলে এ বাড়িতেই থাকতে পারো। তাতে বাড়ির সবাই খুশি হবে, আর ছেলেটিও সবার সাথে থাকলে ভালো থাকবে। যদিও আমি জানতাম না ও মনে মনে তোমাকে এতটা ভালোবাসে, তাই এই বিয়েতে শুরুতে সায় দিতে আমি এতটা দ্বিধা করছিলাম। তবে ও আমাকে কথা দিয়েছে ও নিজেকে তোমার যোগ্য করে তুলবে। এখন তুমি আমাকে বলো, তুমি নিজেকে ওর যোগ্য ভাবতে পারবে তো? শুভকে তো আমিও কবে থেকে মনে মনে পছন্দ করি, কিন্তু সেটা বাবার সামনে বলবো কি করে? বাবাই বা একবারও শুভর নামটা মুখে বলছে না কেন, কে জানে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আপনি হঠাৎ এরকম প্রশ্ন করছেন কেন? কিছু না, একটু আগে তোমার ফোন থেকে ফোন এসেছিল। ও পাশ থেকে কাদের যেন চিৎকার চেঁচামেচি শুনলাম। তাই জিজ্ঞেস করছি, কোনো ঝামেলা অশান্তি চলছে না তো? আমার ফোন থেকে ফোন গেছে? না স্যার, আমাদের বাড়িতে কোনো চিৎকার চেঁচামেচি হচ্ছে না, হয়তো ক্রস কানেকশন হয়ে গেছে। ও আচ্ছা, আমিও তাই ভাবছিলাম। যাকে বলো, ফোন করেছিলে কেন? না স্যার, আমি ফোন করিনি। আসলে তিতলি আমার ফোনটা নিয়ে খেলছিল তো, ওই স্পিড ডায়ালে আপনার নাম্বারটা ছিল, তাই ভুল করে আপনার কাছে হয়তো ফোনটা চলে গেছে। সরি স্যার। না না, ঠিক আছে, বাচ্চা মানুষ করতেই পারে। ভালোই হয়েছে কলটা করেছে। তোমাকে কিছু কথা বলার আছে। তুমি কাল সকালে একটু তাড়াতাড়ি চলে এসো। কমিশনারের সঙ্গে মিটিং আছে, তার আগে কিছু কাজ বাকি আছে। ও, আমি কাল সকালে কেন, আমি এক্ষুনি চলে আসছি স্যার, সব কাজ করে দেবো। এবার তাহলে তোমার বিয়ের কথাবার্তা আমি এগোচ্ছি। অবশ্য বিয়ের ব্যাপারে বা পাত্রের ব্যাপারে তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, তা তুমি করতে পারো। না বাবা, তোমাকে নতুন করে কিছু বলার বা জিজ্ঞাসা করার দরকার আমার নেই। তুমি ঠিকই বলেছ, আমি তো ওকে খুব ভালো করে চিনি। ও
ও আমাকে খুব ভালো করে বোঝে, সব সময় আমার খেয়াল রাখে। তাই তোমার এই বিয়ের ডিসিশনে আমার সম্মতি আছে। এই কথাটাই আমি তোমার কাছ থেকে শুনতে চাইছিলাম। দেখো, তোমার সম্মতি ছাড়া হঠকারিতায় আমি কোনো সিদ্ধান্ত নিতে চাইছিলাম না। হ্যাঁ, সেদিন তোমার পিসিমণি মিডিয়াকে থামানোর জন্য তাদের সামনে একটা কথা বলেছে, কিন্তু তাই বলে তোমার অমতে তুমি বিয়ের মণ্ডপে গিয়ে বসো, সেটা তো আমি চাইনি। দেখো, তুমি বলেছো তুমি আরো পড়াশোনা করতে চাও, বিয়ের পর যাতে তুমি আরো পড়াশোনা করতে পারো। তবে যদি বলো পড়াশোনা শেষ করে তারপর বিয়ে করবে, আমাকে তুমি বলতে পারো সব। আমি মিডিয়ার কাছে গিয়ে বলবো বিয়েটা এখন হচ্ছে না। পিসিমণি যখন ফার্স্ট মিডিয়ার সামনে আমার বিয়ের কথাটা বলেছিল, তখন আমিও খুব চমকে গেছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি এই বিয়েটা সত্যি সবকিছুর সলিউশন। এই বিয়েটা হলে তোমার পথটাও থাকবে, আর আমিও আমার পছন্দের মানুষকে বিয়ে করে ভালো থাকতে পারবো। তুমি যে নিজের পথ বাঁচানোর জন্য নয়, আমার জীবন আর আমার খুশির কথা ভেবে এই ডিসিশনটা নিয়েছো, এটাই আমার কাছে বড় আনন্দের বাবা। আশীর্বাদ করছি শাওন, খুব ভালো থাকো। এতদিন যে ভালোবাসা খুঁজেছো নিজের বাবার কাছে, সেটা যেন স্বামীর কাছে পাও।